অন্যান্য সন্তানের দিকে তাকিয়ে থাকবে, তারা কুরবানি দিচ্ছে কিন্তু আমার বাবা কুরবানি দিতে পারছে না। এই কষ্ট আমরা কাকে দেখাবো? আমাদের সন্তানরা তো বলবে যে আম্মু রমজানে তো কাপড় দিলা না, কিন্তু এখন তো ঈদ আসছে, কুরবানি ঈদ, এখন কি কুরবানিও দিবা না? যাদের সন্তানি আছে, যাদের অন্য পেশা আছে, চাকরি আছে, তারা সন্তানদেরকে নতুন কাপড় কিনে দিছে, ঈদের পোশাক কিনে দিছে, কিন্তু দারুল আরকামের শিক্ষকরা কোনো কিছুই কিনে দিতে পারে নাই। এই যে এবারও ঈদ আসছে, সবাই কুরবানি দেবে, সবাই কুরবানির গোশত খাবে, কিন্তু দারুল আরকামের শিক্ষকরা এই রোজার ঈদের মতোই তারা নিমেরে চোখের পানি ফেলবে। তাদের সন্তানরা অন্যান্য সন্তানের দিকে তাকিয়ে থাকবে, তারা কুরবানি দিচ্ছে কিন্তু আমার বাবা কুরবানি দিতে পারছে না। এই কষ্ট আমরা কাকে দেখাবো? কেন আমাদের উপর এরকম বৈষম্য? কেন আমাদেরকে এত অবহেলা করা হচ্ছে? 5ই আগস্টের পর এই 5ই আগস্টে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা স্বাধীন বাংলা গড়েছি, কিন্তু আজকে আমরা আলেমরাই আমরা বৈষম্যের শিকার, তাই আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এই যে আজকে 5 মাস যাবত আমরা বেতন পাচ্ছি না। প্রথম যে রমজানের ঈদ গেল আমরা খুবই কষ্টে, এবং আমাদের সন্তানাদিদেরকে ভালো করে যে খাবার দেব এবং ভালো পোশাক দেব সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না, কারণ আমরা চাকরি করি আর কত টাকার। আর তাছাড়া এটার মধ্যে যদি আবার বেতন বোনাস যদি বন্ধ থাকে তাহলে তো বুঝে নেই আর কি বলবো। এখন আমাদের কোনো রকম জীবনযাপন চলতেছে। এখন আমাদের দাবি হচ্ছে যে যাক, একটা ঈদ গেছে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমাদের যে সামনে যে কুরবানি ঈদ আসছে, আমরা চাই যাতে কুরবানি ঈদের আগে বেতন বোনাস আমাদেরকে পরিশোধ করে। আমাদের সন্তানরা তো বলবে যে আম্মু রমজানে তো কাপড় দিলা না, কিন্তু এখন তো ঈদ আসছে, কুরবানি ঈদ, এখন কি কুরবানিও দিবা না? তাহলে বলেন আমাদের সন্তানদের কি বলে আমরা বুঝ দিব? বলেন, সেটা তো মানে সন্তানের কথা জাননি তো, একজন মা যদি সেটা যদি পরিপূর্ণ না করতে পারে মায়ের কতটুকু কষ্ট হয়। আমাদের সে কষ্টের কথা উপস্থাপন করে এবং সবার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এই ঈদের আগে বেতন আর বোনাস যাতে দেওয়া হয়, কারণ আমরা চাই আমাদের সন্তানের মুখে হাসি ফুটুক। আমরা চাই বৈষম্য দূর হোক। আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। আমরা আশা রাখি আজকে আমাদের অভিভাবকরা আমাদের সামনে আসবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বেতন বোনাস পরিশোধ করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোরপূর্বক দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা নামে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 4 পর্যন্ত আমাদের একটা শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলে আসছে। তো ইতিমধ্যে এই বছর অর্থাৎ জানুয়ারি থেকে গত 24 ডিসেম্বর থেকে আমাদের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকে নিয়ে জানুয়ারি থেকে আজকের মে পর্যন্ত আমরা বেতন ভাতা বোনাস সব কিছু থেকে বঞ্চিত অবস্থায় আছি। আমরা অবুক্ত অবস্থায়, আমরা আমাদের সন্তানদের মুখে ভাত কাপড় উঠিয়ে দিতে পারছি না, আমাদের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারছি না। বিদায় আজকে আমরা এই রাস্তায় এসে আমাদের অভিভাবকদেরকে এই বিষয়টা অবহিতকরণের জন্য রাস্তায় এসেছি। আরেকটা বিষয় আমরা আজকে আপনাদের সামনে প্রকাশ করতে চাই। এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন সরকারের একটা অভিব্যক্তি ছিল যে সমস্ত এলাকায় শিক্ষা বঞ্চিত এলাকা, যেখানে শিক্ষার আলো নেই, সেই সমস্ত এলাকায় যাতে এই দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করে বাংলার আনাচে কানাচে যেন শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়া যায়, এই লক্ষ্যে দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় যে শহরে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ঢাকা সিটিতে উঠেছে, সেইগুলিতে আমাদের অভিভাবকরা ভিজিট করেছেন। ঢাকা শহরে আপনারা জানেন যে এত দামি জায়গা কেউ দিতে চায় না, কিছু প্রতিষ্ঠান আমাদের জীর্ণশীর্ণ। এই সুযোগ বুঝে কূপ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে একেবারেই অত্যন্ত মর্মের সাথে আমরা বলছি, অর্থ মন্ত্রণালয় থেকে একটা ভিজিট করে আমাদের ক্লাস 4 থেকে ধপ করে ক্লাস 2 পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের আমাদের অভিভাবককে আমরা জানাইতে চাই, আমরা যে মুফাসসলে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ শিক্ষার্থী জানুয়ারিতে
আপনাদের দেওয়া উপকরণের মাধ্যমে, আপনাদের দেওয়া বইয়ের মাধ্যমে আমরা যে শিক্ষার্থী ভর্তি করেছি, এখন যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ক্লাস 2 পর্যন্ত রাখবেন, তাহলে আমরা আমাদের এই শিক্ষার্থীদেরকে এবং আমাদের অভিভাবকদের কাছে কি জবাব দিব সেটা ভেবে পাচ্ছি না। আজকে আমরা উপস্থিত হয়ে বাংলাদেশের বিবেকের আদালতে সেই কথাটাকে জানান দেওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। ঈদের আগে আমাদের বেতন বোনাস অনতিবিলম্বে দিতে হবে। যে চাকরি, এটা রাজস্ব আমাদের নেওয়ার জন্য এটা আমাদের জোর দাবি জানাচ্ছি।